আচ্ছা, এসএসসি ব্যাচ 2025 সালের খাতাগুলো কি টিকটকারদের দেখানো হচ্ছে নাকি? বুঝতেছি না, কয়েকদিন যাবত দেখতেছি এসএসসি ব্যাচ 2025-এর খাতাগুলো টিকটকে বেশি দেখা যাচ্ছে। কেউ বা দেখাচ্ছে কারো লেখা খারাপ, কেউ বা দেখাচ্ছে কেউ গান লিখে রাখছে, কেউ বা দেখাচ্ছে কারো লেখার ভিতর ভুল আছে। আচ্ছা ভাই, এগুলো কি জন্য? ভাইরাল নেশা কি আপনাদের লারে নাকি? আপনাদের সরকার আপনাদের টাকা দেয় খাতা দেখার জন্য, আপনারা জাস্ট খাতা দেখবেন। আপনাদের কেন এইটা দেখার লাগবে যে এর লেখা খারাপ, এর হাতের লেখা খারাপ, এটা লিখছে ও এটা লিখছে, ও লিখতে পারেনি, ফেল করছে, পাস করছে, এসব কেন আপনাদের দেখার লাগবে? আপনাদের খাতা দেখতে বলা হয়েছে, আপনারা খাতা দেখবেন। আপনারা কেন এখানে আসেন? আপনাদের কি ভাইরাল হওয়ার নেশা লারে নাকি আপনাদের? আচ্ছা যাই হোক, আপনারা যে এইভাবে দেন, কেউ সারাদিন পড়াশোনা করে, কেউ পড়াশোনা করে না, কেউ আবার আড্ডা দিয়ে বেড়ায়, কেউ বেশি পড়ে, এই জন্য তারা পাস করে। যারা বেশি পড়ে তারা পাস করে, আবার যারা বেশি পড়ে না তারা ফেল করে। আচ্ছা, এটা স্বাভাবিক। আচ্ছা, আপনার এটার ধারণাটা রাখতে হবে যে সবাই যদি পাস করতো তাহলে আজকে হয়তো আপনি আপনার জুতোটা সেলাই করার মতন লোক পাইতেন না। সবাই যদি পড়াশোনা করতো সারাদিন তাহলে কেউ রিক্সা চালাতো না, সবাই চাকরি করতো। এইটা বুঝতে হবে, এটা প্রকৃতির নিয়ম যে কেউ পাস করবে কেউ ফেল করবে, এটা প্রকৃতির নিয়ম। আপনি চাইলেও এটাকে খোলাতে পারবেন না, আর না চাইলেও না। আর আপনারা যে এখানে এভাবে টিকটকে ফেসবুকে এভাবে ভিডিও আপলোড করেন, এভাবে খাতাগুলো দেখান, আপনার স্টুডেন্টদের অপমান করেন, এটার রাইটস আপনাকে কে দিছে? সরকার আপনাকে টাকা দেয়। কী জন্য টাকা দেয়? এই খাতাগুলো দেখার জন্য, স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়ানোর জন্য। আপনারা কেন এখানে টিকটকে এসে আপনাদের দেখাবেন? কেন আপনাদের কি ভাইরাল নেশা লারে নাকি আপনাদের যে আপনারা এইভাবে ভিডিও বানাচ্ছেন? আচ্ছা যাই হোক, ভিডিওটা বানানো একটা বার তো আপনাকে চিন্তা করা উচিত ছিল যে ভিডিওগুলো বানাচ্ছি কেন। আচ্ছা, শুধু ভাইরাল হওয়ার জন্য বানানো দরকার? আপনাদের রাইটসটা দিছে কে? এই যে খাতাগুলো এইভাবে টিকটকে আপলোড করার রাইটস দিছে কে? সো পরিশেষে এটাই বলার, এরকম কাজ করেন না, ঠিক আছে? পাস ফেল করবেই, স্টুডেন্টরা এরকম করবেই। সবাই পাস করবে তাও না, সবাই ফেল করবে তাও না, আবার সবার লেখা ভালো হবে, সবাই যে ভালোভাবে লিখতে পারবে তা না, ব্যতিক্রমী সবাই থাকেই। সুতরাং চলুন, এতদিন যা হয়েছে, এখন থেকে এইসব কাজ থেকে বিরত থাকি। আমার কথা যদি কেউ মন খারাপ করে থাকেন দয়া করে মাফ করে দেবেন। ধন্যবাদ।